আজ পঞ্চম দফা নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার বনগাঁ ৭৫.৭৩%, ব্যারাকপুর ৬৮.৮৪%, হুগলি ৮৪.১৭%, শ্রীরামপুর ৭১.১৮% এবং আরামবাগ ৭৬.৯০%, উলবেড়িয়া ৭৪.৫০%, হাওড়া ৬৮.৮৪%। আজ পঞ্চম দফা ভোট নির্বাচন হয়েছে। এই ৭টি বিধানসভায় কোন দল, বিজেপি না টিএমসি না সিপিআইএম এগিয়ে, এটা নিয়ে আজকে আলোচনা করা হবে। কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়ছে হলো বনগাঁ। প্রথমে আমরা শ্রীরামপুর লোকসভায় আলোচনা করব। শ্রীরামপুর লোকসভায় কুণাল ঘোষের সাথে এখানে শ্রীরামপুর লোকসভায় হলো হিন্দু হলো ৬৭% এবং মুসলিম এখানে ২৪% এবং খ্রিস্টান ১.৫৯% এবং শিখ হলো ১.৫৮% এই লোকসভায় বসবাস করে। শ্রীরামপুরে ৬০টি বিধানসভার মধ্যে এখানে ২০২১ সালে টিএমসি ৬টা লাভ করে, বিজেপি করে ১টি, অন্য দল এখানে ০ আসন পায়। শ্রীরামপুর বিধানসভায় এখানে টিএমসি এলো ৬০টির মধ্যে এখানে টিএমসি এলো ৫৩% ভোট পায়, বিজেপি পায় ৩৪% এবং কংগ্রেস বন্য দল এখানে ২০% ভোট পায়। শ্রীরামপুর পঞ্চায়েত নির্বাচনে ২০২৩ সালে এখানে টিএমসি ৫১% ভোট পায়, বিজেপি পায় ২৩% এবং সিপিআইএম হলো পায় ১৭%। বিভিন্ন নির্বাচনের উপরে ভিত্তি করে এই আসনটি, শ্রীরামপুর আসনটি টিএমসি ৫৭% ভোট পেতে পারে, বিজেপি এখানে ২১% এবং সিপিএম এবং কংগ্রেস জোট মিলে এখানে ভোট পেতে পারে ১৫%। তারপরের লোকসভা হলো বনগাঁ লোকসভা। এই লোকসভায় ২০১৯ সাল অনুযায়ী ১৬,৯৯,৭৬৩ জন লোক বসবাস করে। বনগাঁ লোকসভায় এখানে হলো তফসিলি জাতি হলো ৪২% এবং তফসিলি জাতি এখানে ২.৮%। বনগাঁ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এখানে বিজেপি ৪৯% ভোট পায়, টিএমসি ৪১% এবং সিপিএম ভোট পায় ৬%। ২০২১ সালে এখানে বিধানসভায় বিজেপি পায় ৪৪% এবং টিএমসি পায় ৪৩% এবং সিপিএম পায় ৭.৭% ভোটে। এখানে দুটোতেই বিজেপি এগিয়ে আছে। বনগাঁ ৬০টি বিধানসভার মধ্যে প্রথম হলো কল্যাণীতে টিএমসি অম্বিকা রায় এখানে জয়লাভ করে, হরিণঘাটাতে জয়লাভ করে অসীম কুমার সরকার বিজেপি, বাগদা বিশ্বজিৎ দাস এখানে জয়লাভ করে বিজেপি, বনগাঁ উত্তরে জয়লাভ করে অশোক কীর্তিনিয়া এখানে জয়লাভ করে বিজেপি, বনগাঁ দক্ষিণে স্বপন মজুমদার, গাইঘাটাতে সুব্রত ঠাকুর এবং স্বরূপনগর জয়লাভ করে টিএমসি হলো বীণা মণ্ডল। বনগাঁ বর্তমান জনমত সমীক্ষা এখানে টিএমসি ৪৪.৫৭% ভোট পেতে পারে, লোকসভায় সিপিএম ১৩% এবং এখানে বিজেপি ভোট পেতে পারে ৪১.২৫, অর্থাৎ এখানে টিএমসি এই লোকসভাটা জয় করতে পারে। উলবেড়িয়া লোকসভায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে জনসংখ্যা হলো মুসলিম জাতি প্রায় ৫৮%, তফসিলি জাতি এখানে ২৪% এবং সাধারণ হিন্দু এখানে মাত্র ৪১%, অর্থাৎ মুসলিমের সংখ্যাটা এখানে বেশি। উলবেড়িয়া ৬০টি বিধানসভার মধ্যে ৬০টিতে ২০২১ সালে জয়লাভ করে টিএমসি, বিজেপি ও অন্যান্য দল এখানে ০ আসন পায়। উলবেড়িয়া ২০২১ সালে ৬০টা বিধানসভা অনুযায়ী টিএমসি এখানে ৫০% ভোট পায়, বিজেপি পায় ২৮% এবং কংগ্রেস পায় এখানে ২৩%। উলবেড়িয়া পঞ্চায়েত নির্বাচনে এখানে ২০২৩ সালে টিএমসি ৫১% ভোট পায়, বিজেপি পায় ২৩%, সিপিএম পায় এখানে ১৪%। বিশাল ভোটে জয়লাভ করে এখানে টিএমসি। উলবেড়িয়া ২০১৯ সালে এই আসনটা হলো সাজেদা আহমেদ জয়লাভ করে, তিনি এখানে ভোট পান ৫৩%, বিজেপি এখানে ৩৬% ভোট পান এবং সিপিআইএম এখানে ৬% ভোট পান। এখানে প্রায় ২,১৫,৩৬৯ ভোটে জয়লাভ করে, অর্থাৎ এই আসনটি ২০২৪ সালে টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। আরামবাগ বিধানসভায় এখানে হিন্দু জাতি হলো ৬৯%,
79% এবং মুসলিম হলো 20% এবং খ্রিস্টান হলো 0.7%। আরামবাগ 7টি বিধানসভার মধ্যে 2021 সালে টিএমসি এখানে 3টি, বিজেপি 4টি এবং অন্য দল এখানে 0 আসন পায়। 2021 সালের বিধানসভা নির্বাচন এখানে টিএমসি 45% ভোট পায়, বিজেপি পায় 47%, কংগ্রেস বা অন্য দল এখানে 10% ভোট পায়। 2019 সালে লোকসভা নির্বাচনে আসনটি জয়লাভের অপরূপ পোদ্দার, তিনি ভোট পান এখানে 44%, বিজেপি ভোট পায় এখানে 44%, 06, আর এখানে টিএমসি পায় 14, আর সিপিএম পায় মাত্র 6। এখানে টিএমসি মাত্র 1142 ভোটে জয়লাভ করে। আরামবাগ লোকসভাটি এখানে বিজেপি জয়লাভ করতে পারে, টিএমসি 45% ভোট পেতে পারে, বিজেপি পারে 47%, অন্য দল এখানে 10% ভোট পেতে পারে। ব্যারাকপুর লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা খুবই বেশি। ব্যারাকপুর 2021 সালে 7টি বিধানসভার মধ্যে 6টি হলো টিএমসি এবং 1টি হলো বিজেপি, অন্য দল এখানে 0 আসন পায়। 2021 সালে টিএমসি এখানে বিধানসভায় 50% ভোট পায়, বিজেপি পায় 36% এবং সিপিআইএম এখানে বা কংগ্রেস পায় 10%। 2019 সালে এই আসনটি জয়লাভ করে অর্জুন সিং বিজেপি থেকে, তিনি ভোট পান 42%, টিএমসি ভোট পান এখানে 41% এবং অর্জুন সিং এখানে 14,857 ভোটে জয়লাভ করে। ব্যারাকপুর লোকসভাটি এখানে সম্ভাব্য ফলাফল টিএমসি 44.57, সিপিএম 13 এবং বিজেপি এখানে 41.25, অর্থাৎ এখানে টিএমসি জয়লাভ। পরবর্তী লোকসভা হলো হুগলি। হুগলি হলো সংখ্যালঘু হলো 20%, তাফসিল জাতি হলো 23%, সাধারণ হিন্দু এখানে 54%, অর্থাৎ হিন্দুর ভোটটা এখানে বেশি। হুগলি 7টা বিধানসভার মধ্যে 2021 সালে 7টাতে জয়লাভ করে টিএমসি এবং বিজেপি এবং অন্যান্য 0 আসন পায়। এখানে হুগলি হলো বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনের উপর ভিত্তি করে হুগলি আসনটি এবার লকেট চট্টোপাধ্যায় হারিয়ে রচনা ব্যানার্জি জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি।